ঢুকে পড়, আমার একটা জায়গাতে আমি ঢুকবো। গুড মর্নিং এভরিওয়ান। সকাল থেকে খুব সুন্দর ওয়েদার ছিল, মানে খুব রোদও ছিল না, খুব বৃষ্টিও পড়ছিল না। এখন বেরোচ্ছি আর ঝমঝম করে বৃষ্টি নামলো। মানে স্কুল বাসের জন্য দাঁড়িয়ে থাকাটা কতটা ডিফিকাল্ট। ওই সিকিউরিটি গার্ডের আঙ্কেলদের রুমাল নিসনি না? রুমাল নিয়েছিস? হ্যাঁ, নতুন রুমাল নিয়ে। ছোটবেলায় আমরা নিজেরাই এরকম ছাতা বয়ে বয়ে, পিঠে ব্যাগ বয়ে বয়ে স্কুলে যেতাম। তাও তো আমার স্কুলটা বাড়ির পাশেই ছিল, তো হেঁটেই চলে যেতাম আর কি। কিন্তু ওটার একটা মজাই ছিল বৃষ্টি পড়লে স্কুলে যাওয়ার। স্কুলে গিয়ে আবার খুব বিরক্ত লাগতো, কারণ এই জামা জুতো সব ভিজে যেত তো। আর এখন উঠবে টুইটি, টুকুস করে বাসে উঠে যাবে নতুন ছাতা নিয়ে, গুটু গুটু পায়ে। এই টুইটির এই জুতোটা ভিজে যাচ্ছে রে টুইটি, কি হবে জানিস না? জানি। সকালবেলা ঘুম থেকে উঠে এত কষ্ট করে টুইটির জন্য টিফিন বানিয়ে নিয়ে দিলাম, আর ওই স্কুলের বাসের জন্য দাঁড়িয়ে রইলাম। এত জোরে বৃষ্টি চলে এলো, ছাতা নিয়ে এই সামলাতে গিয়ে টুইটি টিফিন নিয়ে যেতেই ভুলে গেলাম। আমি বা রোজ টিফিন ব্যাগটা কাঁধে নিয়ে থাকি, ও এমনি ব্যাগটা কাঁধে নেয়। কি জ্বালা হলো বলো তো। এখন বাস ড্রাইভারকে ফোন করা হলো, জাস্ট বাসটা উঠে গিয়ে ক্রস করেছে তখনই আমি বলছি, আর আমার কাছে বাস ড্রাইভারের নাম্বারটাও ছিল না। আমি প্রান্তিককে ফোন করলাম, প্রান্তিক ফোন করলো। তারপর বাস ড্রাইভার বলছে ঠিক আছে, আমি একটু এগিয়ে গিয়ে ওখানে দাঁড়িয়ে গেছি, তো আপনি আসুন। বাস তো ঘুরিয়ে আসতে পারবে না না। ওরা বললো ঠিক আছে, আমি বাস ওখানে দাঁড় করাচ্ছি, আপনি তাহলে লাঞ্চ বক্সটা নিয়ে পিছনে আসুন। কি জ্বালা হলো বলো তো, মানে একটা ছোট্ট ভুলের জন্য। আর এই বৃষ্টিটা সকাল থেকে হচ্ছিল না, যেই বেরোনোর টাইম হলো ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করলো। ছাতা, ব্যাগ, আর ব্যাগগুলো তো পাথরের মতন ভারী, তো সব কিছু নিয়ে পুরো গন্ডগোল হয়ে গেল। সকালবেলাই শুরু হয়ে গেল, আর এইদিকে আমাদের ক্লাসের টাইমও হয়ে গেছে। তাড়াহুড়ো করে এসে ক্লাসটা জয়েন করলাম। ক্লাসটা হলো প্রান্তিক গেল একবার ওই বাসের পিছনে, যে যদি টিফিনটা দিয়ে আসা যায়। তো বাস ড্রাইভার বলছে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে, মানে প্রান্তিক তো রেডি ছিল না, রেডি হয়ে বেরোবে, অনেকটাই সময় লেগে গেছে। তাও বাস ড্রাইভার বললো যে আমি দাঁড়াচ্ছি। তারপর খানিকক্ষণ পরে বাস ড্রাইভারই নিজে ফোন করে বললো আপনাকে আসার আর দরকার নেই, আমি দাঁড়াতে পারবো না এখানে আর, কারণ সব স্টুডেন্টও চলে এসছে, আর স্কুলেরও তো একটা টাইম থাকে না। তো প্রান্তিক হাফ রাস্তা গিয়ে আবারও চলে এলো। তো যাই হোক, এখন প্রান্তিক বলছে তাহলে অফিসে যাওয়ার সময় একটু তাড়াতাড়ি, ওর 11টার সময় লাঞ্চ টাইম হয়, তো 11টার আগেই ও প্রান্তিক স্কুলে গিয়ে ওকে দিয়ে আসবে। অফিসে দিয়ে এলে অফিস থেকে দিয়ে দেবে, কিন্তু স্কুলে যাওয়াটা, মানে স্কুলের পজিশনটা এত ঘটপট যে প্রান্তিকের অফিস রুটে তো পড়েই না, তো সেই জন্য ওর একটু অসুবিধা হবে। প্রান্তিক বলছে যাকে দিয়েই আসি। যাই হোক, আমি এখন তাড়াহুড়ো করে ব্রেকফাস্টটা একটু করে নিই, কিছু একটা খেয়ে নিই, ব্রেকফাস্টটা খেয়ে নিই। প্রান্তিকের জন্য একটু তাড়াহুড়ো করে টিফিন তো বানিয়ে দিয়েছি আমি, প্রান্তিকের জন্য লাঞ্চটা বানিয়ে দিই। ও ভাত টাত খেয়ে বেরিয়ে যা, না হলে দেরি হয়ে যাবে না, কারণ ও 11টার সময় যদি লাঞ্চটা হয়ে যায় তারপরে তো আর ওকে বসে খেতে দেবে না না। সেই জন্য প্রান্তিককে 11টার মধ্যে, যদিও প্রান্তিক ওই টাইমেই বেরোয়, কিন্তু 11টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে। উফ, কি যে ঝামেলা হলো একটা ছোট্ট ভুলের জন্য। এটি যদি একটু বুদ্ধি করে ক্যান্টিন থেকে খাবার কিনে খায় তাহলেও না হবে, কি জানি। আর আজকে ওর ফেভারিট চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, জানো কি করব বুঝতে পারছি না। আর আমি এখন আমার ব্রেকফাস্টের জন্য একটু এগ স্যান্ডউইচ বানিয়ে নিলাম। আবার প্রান্তিক অফিস যাবে, তাড়াতাড়ি করে লাঞ্চটা বানিয়ে দিই। আমি ওইখানে এগটাকে না ওই টিফিন কোটোর মধ্যে দিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি, যতক্ষণে ব্রেকফাস্ট করবো ততক্ষণে ভাপানো হয়ে যাবে। তারপর ওটা একটা কারি বানিয়ে দেবো। কালকে মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম, মুগের ডাল, সেটাও রয়েছে। আজকে ভেজিটেবলস সেরকম কিচ্ছু নেই। আজকে প্রান্তিক বললো যে অফিসে যাওয়ার আগে ঠাকুরের জন্য ফল মিষ্টি আনতে যাবো, কিছু ভেজিটেবল এনে দেবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। বাট আমি এখন বললাম যে থাক, এখন আর এই সামনের দোকান থেকে শুধু ঠাকুরের জন্য একটু ফুল টুল নিয়ে চলে এসো, বাকি জিনিস বরং অফিস থেকে ফেরার পথে বা কালকে এনো, তাহলেও হবে, আমার কোনো এমার্জেন্সি নেই। তো আমি বললাম যে ঠিক আছে। তারপর দেখো না, কালকে দই পেতেছি, দইটাও ঠিকঠাক বসেনি, দই ভাত খেয়ে যাবে সেটাও হবে না। মানে যখন প্রবলেম হয় সব একসাথে প্রবলেম হয়ে যায়, এতগুলো কাজ একসাথে পড়ে যায়। ঝোলটা ফুটে গেছে, আর এই যে ডিম দিয়ে আমি এরকম কেক বানিয়ে নিয়েছি। এক এক করে আমি ডিমের পিসগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, জাস্ট ভালো করে বয়েল করে নেবো, হয়ে যাবে। ঘরে চারিদিকে জিনিস ছড়ানো, জানো
প্রান্তিক গেল স্নানে, স্নান থেকে এসে তাড়াতাড়ি করে আমি খেতে দিয়ে দেবো। ভাতটাও এখনো ভালো করে ফোটেনি, মানে আজকে যে আমার কি তাড়াহুড়ো লেগেছে কি বলবো। প্রান্তিকের আমি টিফিন সব বানিয়ে দিয়েছি, লাঞ্চও রেডি করে দিয়েছি। আর এখন প্রান্তিক বলছে আমার এখন খেতে বসলে অনেকটা দেরি হয়ে যাবে, আর একটু আগেই জাস্ট ওটসটা খেয়েছে, তো ও বলছে আমি ভাত খেতেও পারবো না, থাক আমি বরং ওকে দিয়ে অফিস চলে যাই, অফিস থেকে বরং তাড়াতাড়ি চলে এসে লাঞ্চ করবো। আমি বললাম ঠিক আছে। আমি ফালতু এত তাড়াহুড়ো করে রান্না করছিলাম, ভাবছিলাম আজকে অন্য মাছ টাছ আছে সেগুলো রান্না করব। তাড়াহুড়ো করে আমি ভাবলাম না, ডিমের ঝোলটাই তাড়াতাড়ি হয়ে যাবে, সেটা করে ফেলি। সেটা করতে গেলাম, এখন বলছে কি খাবো না। আর আমার এখন প্রচুর কাজ, বিছানা তোলা হয়নি, মানে বিছানা জেনারেলি প্রান্তিকে তুলে দেয়, কিন্তু আজকে আর সময় হয়নি। প্রান্তিক এত দৌড়াদৌড়ি করছে সকাল থেকে, সেই সব করতে হবে। আবার আমাদের নতুন ফ্ল্যাটে কিছু মাল এসছে আর কি ইন্টেরিয়ার করবার জন্য, সেই মালপত্র নিচে নামবে না ওপরে উঠবে, এই নিয়ে 50 বার ফোন হয়ে গেল ওখান থেকে। আজকের দিনটা মানে সকাল থেকেই এরকম চলছে, মানে বাকি দিনটা যে কি যাবে ভগবানই জানে। আজকে ভাগ্যিস প্রান্তিক তাড়াতাড়ি অফিসে বেরিয়ে গেছে, এত জোর বৃষ্টি নেমেছে, ওই এই টাইমেই অফিসের জন্য বেরোয়, ভাগ্যিস আজকে তাড়াতাড়ি চলে গেছে। তো যাই হোক, এখন খাচ্ছি ম্যাঙ্গো। আর কতদিন ম্যাঙ্গো খেতে পারবো জানি না, বাট খেয়ে নিচ্ছি। আর কি বলো তো, আজকে টুইটিকে ম্যাঙ্গোটা দিলাম না, কারণ চিকেন স্যান্ডউইচ বানিয়েছিলাম, তো সেই জন্য চিকেন স্যান্ডউইচের সাথে ম্যাঙ্গো খেতে পারবে না। স্নান টান করি, পুজো টুজো করে নিয়েছি, এখন নিচে যাচ্ছি। গাড়িতে যে গণেশ ঠাকুর আছে সেই গণেশ ঠাকুরকে একটু ফুল দিয়ে আসবো। অ্যাকচুয়ালি গাছে ইদানিং আর ফুল ফুটছে না, তো রোজ ফুল তো বাড়িতে আসে না, তো সোমবার আর বৃহস্পতিবারই ফুল থাকে, সেজন্য ভাবলাম আজকে বৃহস্পতিবার আর সুন্দর সুন্দর গাঁদা ফুল দিয়েছে, সেজন্য ভাবলাম একটা হাতে করে গিয়ে একটু গণেশ ঠাকুরকে দিয়ে আসি। এতদিন তো গণেশ ঠাকুর বাড়িতে থাকতো, ফুল টুল দিয়ে পুজো করতাম আমি, সেজন্য আমার গাড়িতে এখন বাড়িতেই আছে, এখন পুজো করে দিয়ে আসি। ঠাকুরের মাথায় যদি ছাতাটা টাঙাতে পারতাম কি সুন্দর লাগতো দেখতে, আর গণেশ ঠাকুরের মাথায় রোদটাও লাগতো না। আজকে পাতে দইটা নেই বলে কেমন খালি খালি লাগছে। আজকে সেরকম কিছুই নেই, শুধু এই ডিমটা দিয়ে কেক বানিয়ে তরকারি করেছিলাম, স্যালাড, ভাত আর মাছের মাথা দিয়ে ডাল দিয়ে একটা ওই মুড়ি ঘন্ট টাইপের বানিয়েছিলাম, আচ্ছা ও সেটা রয়েছে, ব্যাস। এই হচ্ছে আজকে আমার সিম্পল লাঞ্চ। বিকেল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, এখন এই টাইমটা আমার শুধু মনে হয় আমি ডিনারে কি বানাবো। আর আজকে প্রান্তিক একটু দেরি করেই ভাত খেয়েছে, কারণ বললাম না ও তো ভাত না খেয়েই চলে গেছিলো অফিসে ওই টুইটির টিফিনটা দেওয়ার জন্য। তো যাই হোক, এখন ও টিফিনটা দিয়ে এসেছিলো বলে টুইটি টিফিনটা করতে পেরেছে আর কি। তো টুইটি এবার টিচাররা বলেছে, রিসেপশানে দিয়েছে, রিসেপশানের লোকেরা বলছে ভালো টিফিন কি কিছু আছে, প্রান্তিক বলেছে চিকেন স্যান্ডউইচ আছে, ও বলছে তাহলে আমি খেয়ে নিয়ে ওকে পাঠাবো। স্কুলে ক্লাসরুমে নিয়ে গেছে আন্টিটা, আবার ওদের যে টিচার সেই টিচার বলছে রিতানি আজকে আমি তোমার টিফিনটা খাবো, তুমি আমার টিফিনটা খাবে। তখন ও বলছে না আমার টিফিনে আজকে চিকেন স্যান্ডউইচ রয়েছে, ওটা আমি খাবো। আমার ম্যাডাম বলছে ও চিকেন স্যান্ডউইচ, তাহলে ওটা আমিই খাবো। দিয়ে ওর সাথে কি জোকিং করেছে, আমি বললাম দিলেই পারতিস ম্যাডামকে, তো বলছে কি না ম্যাডামকে চিকেন স্যান্ডউইচটা দিয়ে দেবো, মানে চিকেন না কারোর সাথে শেয়ার করতে ইচ্ছা করে। সন্ধ্যেবেলা না আমার এইখানটা দাঁড়িয়ে থেকে কাজ করতে খুব ভালো লাগে, ব্যাকগ্রাউন্ডে কুকারের সিটি, আহা কি সুন্দর, ওই দূর থেকে বিল্ডিংটা দেখা যায়, আর এখান দিয়ে একটা ঠান্ডা হাওয়া আসে, আর আকাশে যা অবস্থা দেখে মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে, আর সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়াটা এপাশ থেকে আসবে, আর বৃষ্টি পড়লে এখানে বসে চা খেতে এত ভালো লাগে। শুধু চা নয়, চায়ের সাথে আবার আড্ডাটাও বেশ ভালোই যাবে। যাই হোক, এখন ডিনারে কি বানাবো সেটাই ভাবছিলাম, তো ভাবলাম একটু এগরোল বানিয়ে নিই, খুব ইজিলি হয়ে যাবে, কারণ প্রান্তিক বেলা করে ভাত খেয়েছে, ও এসেছেও অফিস থেকে দেরি করে, তারপর আসার পর ওই বাড়ি গেছিলো, ওই বাড়িতেই আজকে কিছু নতুন মেটেরিয়াল এসছে সেগুলো একবার চেক করতে গেছিলো, ওরা বলেছিল আর একদিন আমাদেরকে যেতে হবে বলেছে। তো যাই হোক, প্রান্তিক ওই জন্য আজকে একবার অফিস থেকে ফেরার সময় একবার ওই বাড়ি হয়েই এসেছে।
সেই জন্য অনেকটা দেরি করেও বাড়ি ফিরেছে, তখন ভাত খেয়েছে। সুতরাং এখন হেভি কিছু খাবে না, ওই একটা দুটো মানে একটা এগরোল হলেই হয়ে যায় আর কি। আর আমার তাড়াতাড়িও হয়ে যাবে আমি যদি এগরোলটা বানিয়ে নিই, তাই না, আমাকে বেশি কাটতে হবে না। তবে আমি আটা মাখবো না, আমি জাস্ট না মেখেই একটু গোলা রুটির মতন করে তারপর আমি এগরোলটা বানাবো, যেরকম আমি আগেও করেছি, আমি তোমাদের সাথেও শেয়ার করেছি। তো আমি সেভাবেই করব, দেখি বেসন দিয়ে করলেও হয়, আটা দিয়ে করলেও হয়। তো সেটাই আমার করার প্ল্যান, যাতে ঝটপট হয়ে যায়। আর আসলে তাড়াতাড়ি করে রান্নাও করতে হবে, কারণ টুইটির তো আবার ক্লাস শুরু হয়ে যাবে না, তার আগে ওকে খেতে দিতে হবে। যাই হোক, তাড়াতাড়ি করে। কার বাড়িতে খুব কুকারে সিটি দিচ্ছে, মনে হয় আমার পাশের ফ্ল্যাটেই হবে। খুব কুকারে সিটি, এইদিকে কুকারে সিটি দিচ্ছে, ওই দিকে গেছি ওই দিককার ফ্ল্যাটে কুকারে সিটি দিচ্ছে, নয় ঘুগনি না হলে মাটন, যে কোনো একটা রান্না হচ্ছে। যাই হোক, তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।